ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ অবরোধ করেছে জনতা। সেখানে আছেন সহকর্মী শেখর আজাদ। সেখানকার পরিস্থিতি জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। শেখর, আমরা জেনেছি আজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেখানে অবস্থান করছেন এবং আজ ডিএমপির একটি ব্রিফিংও হয়েছে। সেটিকে আসলে কিভাবে দেখছে সবাই? শেখর, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের। শিমু, শরীফ ওসমান হাদী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে দেখছেন শাহবাগ কিন্তু জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। আমার সহকর্মী যদি একটু দেখায় যে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমরা দেখছি যে প্রচুর মানুষের সমাগম ঘটেছে। এই মুহূর্তে শাহবাগের যে চত্বর আছে সেই চত্বর পুরাটা হচ্ছে মানুষে ছেয়ে গেছে এবং হচ্ছে আপনারা দেখছেন যে তারা খুব সুশৃঙ্খলভাবে বসে আছে এবং হচ্ছে যে মাইক আছে সেই মাইকে স্লোগান দেওয়া হচ্ছে, তারা স্লোগান ধরছে এবং হচ্ছে তারা হাদী হত্যার বিচার চাচ্ছে। এবং হচ্ছে আপনারা জানেন যে শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের যে বিচারের যে অগ্রগতি নিয়ে আজকে ডিএমপির পক্ষ থেকে একটি ব্রিফিং করা হয়েছে। সেই ব্রিফিংয়ে বলা হয়েছে যে এই পর্যন্ত আজকে প্রথম বলা হয়েছে যে শরীফ ওসমান হাদীর মানে বিভিন্ন সূত্র থেকে শরীফ ওসমান হাদীর হত্যাকারী যে ভারতে পালিয়ে গিয়েছে সেটা কিন্তু আগের থেকেই জানা যাচ্ছিল, কিন্তু আজকে পুলিশ আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে বলেছে যে ভারতে পালিয়ে গেছে। সেই ক্ষেত্রে এইখানে যে স্লোগানগুলো হচ্ছে সেই স্লোগানগুলো আসলে ভারত বিরোধী, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং যেই স্লোগানগুলো সব থেকে বেশি হচ্ছে যে আজাদি আজাদি, দিল্লি থেকে আজাদি, এই ধরনের স্লোগানগুলো এখানে বেশি হচ্ছে এবং হচ্ছে জুলাইয়ের যে স্লোগানগুলো সেই স্লোগানগুলো এখানে হচ্ছে। এবং আমরা দেখছি যে যখন সন্ধ্যার পর থেকে আমরা দেখছি যে প্রচুর মানুষের সমাগম এবং যেই মানুষের সমাগম এটা বেড়েই চলেছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, চলতি মাসের 12ই ডিসেম্বর যে শরীফ ওসমান হাদীকে গুলি করা হয় তার নির্বাচনী প্রচারণার শেষে, তারপরে 15ই ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল সরকারের পৃষ্ঠপোষকতায় এবং 18ই ডিসেম্বর শরীফ ওসমান হাদী মৃত্যুবরণ করেন। এবং তখন থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে এবং সেই কর্মসূচির অংশ হিসেবে আপনারা জানেন যে গত শুক্রবার জুম্মার নামাজের পর থেকে এই শাহবাগে অবস্থান নিয়েছে। গতকালকে রাত্রে যদিও কিছুটা রাত 11টার পরে ঘোষণা দেওয়া হয়েছিল আমরা এখন থাকবো না, আজকে সারা দেশব্যাপী বিভাগীয় সড়কগুলোতে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং শাহবাগে তারই সূত্র ধরে শাহবাগেই অবস্থান করছে। দুপুর 2টা থেকে আমরা দেখেছি বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা এসেছে এখানে এবং এখন দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিশেষ করে নারী, শিশু এবং হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অবস্থান করছে এবং তারা বিচারের দাবিতে, শরীফ ওসমান হাদী বিচারের দাবিতে তারা স্লোগান দিচ্ছে। শিমু, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ।